একে দাও না যা ও টান্ডিকে হেভি লাগছে, হেভি লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো তোমরা সবাই। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আমি এখন সবসময় বলবো যে খুবই ভালো আছি, কারণ আমি এখন এসেছি দেশেতে। তো যাই হোক, আজকের ভ্লগটা কিন্তু এই সকাল 8টা দিয়ে স্টার্ট করলাম। আর আজকের ভ্লগটা আশা করি তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি তোমরা নতুন দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর একটা কমেন্ট রেখে যেতে যেন ভুলো না, আমিও যেন খুব তাড়াতাড়ি তোমাদেরকে বন্ধু করে নিতে পারি। তো যাই হোক, দেখো সকালবেলা না আমি উঠে আগে চারিদিকটাই দেখছিলাম। এইগুলো এক সময় এত ফাঁকা ছিল, মানে আমরা আগে এইসব জায়গাগুলোতে মাঠ ছিল, খেলতাম। আর এখন শুধু গাছের বাগান করে দিয়েছে। অ্যাকচুয়ালি এখন সব জায়গার শুধু জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে। তো যারা কিনছে তারা কিন্তু ফ্রুটের গাছ, তারপরে এমনি ভালো গাছ কিছু লাগিয়ে রেখে দিচ্ছে। তো তার চারিদিকটা দেখে মনে হচ্ছিলো যেন জঙ্গল জঙ্গল হয়ে গেছে, কিন্তু না, তার ভেতরেই না এত রকমের ফলের গাছ আছে। তো ভাবছি একবার কিন্তু এই বাগানে ঢুকবো, কারণ আগের বারেও আমরা এসে এই বাগানটাতে ঢুকেছিলাম। পেয়ারা, কাঁঠাল, বেদানা, আর আমাদের এখানে খুব ফেমাস কিন্তু একটা বড় ড্রাগন ফ্রুটের বাগান আছে, যেটা কিন্তু অনেক বিখ্যাত। আর এই বাগানটাই দেখতে কিন্তু সবাই আসে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সকালবেলাতে আমি একটু ওই বিস্কিট, পানি আর খেজুর টেজুর খেলাম। তো চাটা এখনও খাইনি, আর ওই যে নাস্তাটা হচ্ছে, সরি আমি এখন খেজুরটাই খেয়ে আছি, তো চাটা বসালাম। তো ভাবছি চাটা আগে খাবো, তারপর কিন্তু নাস্তা করব। তো এখন এই যে দিদিদের নাকি ছোট ছোট মুরগি বাচ্চা কোথায় থেকে এগুলো দিয়েছে বললো, তো বেশ ভালো লাগছে দেখে। তো দিদি খাওয়াচ্ছিল। আর আমার না বিশেষ করে এই জিনিসগুলো মানে গ্রামের খুবই ভালো লাগে। অনেক দিন যেহেতু মানে ধরো প্রায় আমার 8 বছর বিয়ে হয়ে গেল, 8 বছরই বাইরে আছি, সেই কারণে যখন দেশে আসি একটা এক্সাইটমেন্টই আলাদা থাকে। আর আমাকে দেশের এই গ্রাম্য জিনিসগুলো খুবই ভালো লাগে। ওই হাঁস, বকরি, গরু, আমি কারণ ছোটোবেলা থেকে এইগুলো আমি নিজে হাতে করেছি, তো সেই জন্য কিন্তু আমার খুব ভালো লাগে এদের আদতটা। তো যখন আসি আমার মানে একটু ভালো লাগে ওদের সাথেও মানে টাইমটা কাটিয়ে নিই। আর এই যে এখন কিন্তু রুটি করছিলাম, মা রুটিগুলো বেলে দিচ্ছে, আর দিদি একটু দোকানে গেল, তো সেই জন্য আমি করছিলাম। তারপরে কিন্তু শিল্পী আমাকে বলছে তুমি যাও এখান থেকে, আর তুমি দেশ থেকে দেশে এসেছো বেড়াতে, ঘুরতে, আর তুমি এখন কিচেনে ঢুকে রুটি বানাচ্ছ। তো ও আমার কাছ থেকে নিয়ে নিল, তারপরে ও আমার চাটা বানিয়ে দিল। আর এই যে এখন কিন্তু চাটা আর বিস্কিটটা খাবো। আজকে কিন্তু আমি যাব ওই বিয়ে বাড়ি, মানে কার বিয়ে না বিয়ে সবটাই সেখানে গিয়ে শেয়ার করব। তো এখন একদম রেডি হয়ে নিয়েছি, আর খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হলাম, কারণ সকালবেলা নাই বাবুকে তুলে খাওয়ানো, তারপরে রাজাও লেট করে উঠি, যেহেতু আমাদের মুম্বাই একটু লেট করে ওঠা হয়, সেই হিসেবে না এখানেও সেইটাই মানে লেগে আছে। অনেকটা আমাদের লেট হয়ে যাচ্ছে, মোটামুটি ওই নাস্তা করতে না এখানে 11টাই বেজে যাচ্ছে। তো সেই হিসেবে কিন্তু মানে বেরোতেও লেট। আর এখানে তো দুপুর 1টা মানে সবার লাঞ্চ টাইম, তো তখন প্রায় রাস্তাঘাটেও কেউ নেই। আর যখন আমাকে মানে ফোন এসেই যাচ্ছে এখনও রেডি হয়নি, রেডি মানে সকাল থেকে না মানে বাড়িতে যাব, তো তারা ফোন করে করে আমাকে তুলেই যাচ্ছে যে এখনও বেরোসনি, এখনও রেডি হসনি, এই চলছে। তো এখন এই যে রেডি হয়ে চলে যাচ্ছে। আর কি পরিমাণে যে এখন গরম ছিল না কি বলবো। তো আমি সেই জন্য একটা কটনের এই গারারা ড্রেস পরে নিয়েছিলাম। আর এখন কিছু আর তেমন মানে হাবজা গুবজা পরছি না, কারণ এই ড্রেসটা আমি ভাবলাম যে হালকার মধ্যেও আছে আর কটনও আছে। এখন যেহেতু ওই 1.5-2 ঘন্টার মতো মানে 1.5 ঘন্টা গাড়িতে করে যাব, আর আমরা কিন্তু ডাইরেক্ট গাড়ি করেই যাচ্ছি। আর আমাদের ওই পাশের বাড়ির কিন্তু একটা ভাই দিতে যাচ্ছে আমাদেরকে। আর কি কাণ্ড আমি ঘটিয়েছি জানো তো, আমি আস্তে আস্তে না প্রায় আধা ঘন্টা রাস্তা এখন চলে এসেছি। তো আমার মানে আইফোনটা আমি ছেড়ে চলে এসেছি। তো আমার কিন্তু তাতে মানে কলিং ফোন, সেটা সিম কার্ড টিম কার্ড রাখা আছে। আমি অ্যাকচুয়ালি কিন্তু এখনও আমার এই ফোনটাতেই ভিডিও বানাই, তো আইফোনটা তখন ইউজ করছিলাম না, তো জাস্ট কলিংয়ের জন্য রেখেছিলাম। আর সেই ফোনটাই আমি ছেড়ে চলে এসেছি। আর আমার কিন্তু দিদির মেয়েও যাচ্ছে, এই যে মেজদির ছোটো মেয়েটা, তো আমার সাথে যাচ্ছে। আর মেজদিকে আমি বাই করছি, সে দেখতেই পায়নি, তো আমরা তাই হাসছিলাম।
ফোনটা ছেড়ে চলে এসেছিলাম, তারপরে আবার বাড়িতে ফোন করলাম। তো ওই যে আমার দিদির ছেলের একটা বন্ধু, সে আবার বাড়িতে গিয়ে ফোনটা নিয়ে এসে আমাকে দিয়ে গেল। তো তাকে অনেক ধন্যবাদ, কারণ সে না দিয়ে গেলে না আমাদেরকে আবার গাড়ি নিয়ে রিটার্ন যেতে হতো। তো এই যে আমরা একদম চলে এসেছি বিয়েবাড়িতে ডাইরেক্ট। আর এখন সময়টা না ওই মানে 3টা বেজে গিয়েছে, কারণ আমরা অনেকটা লেটে বেরিয়েছিলাম। আর সবাই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি বলেইছিলাম যে তোমরা খাওয়া দাওয়া করে নাও, কারণ আমার শ্বশুরমশাইরাও এসেছে। তো এবার বলি, বিয়েবাড়িটা কার? বিয়েটা হচ্ছে আমার ননদের ছেলের। তো শ্বশুর শাশুড়িরাও তো মানে অসুস্থ, সেই জন্য বললাম তোমরা খেয়ে নেবে, কিন্তু আমাদের জন্য ওয়েট করবে না। আর আমাদের কিন্তু লেটে খাওয়া আদাত আছে, তো ওনাদের তো দেশের ওই 1টা-1.5টার মধ্যে খাওয়া হয়ে যায়, সেই হিসেবে কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিল। তারপর আমরা এসে ভাতটা খেলাম। আব্বার তো শরীরটা খুবই খারাপ, এসে আব্বার সাথে আগে দেখা করলাম, তো ওনারা খুবই খুশি হয়ে গেছে আমাদেরকে দেখে। তো যাই হোক, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার সময় এই যে নাস্তার জন্য সব লুচি বেলা হচ্ছিল। তো আমার যা, আমি, তারপরে দিদির যা, মানে আমার ননদের যা, সবাই মিলে আমরা লুচিগুলো বানাচ্ছিলাম। আর এখানে একটু চা করলাম। এখানে না ওনারা বেশি কেউ চা খায় না, তো আমার যেহেতু চা খাওয়ার একটু মানে অভ্যাস আছে, সন্ধ্যা হয়ে গেছে, চাটা খাওয়া হয়েছিল না বলে এত মুড অফ হয়ে যাচ্ছিলো। তো দিদিকে বললাম আগে দুধ কিনতে দাও, আমি আগে চাটা খাই। তো এই যে চা বানিয়ে আর মাকে দিলাম, আব্বাকে দিলাম। আর আব্বা না সত্যি কথা বলতে অনেক খুশি। আর দেখো কেমনভাবে বসে আছে। আর আমার শ্বশুরমশাই কিন্তু এমনই, আমাদের সাথে ভীষণ আমরা মানে মজা এনজয় করে থাকি, যে শ্বশুরমশাই বলে একদম আলাদাভাবে থাকতে হবে এমন কোনো ব্যাপার না। তো এই জিনিসটা ওনাদেরও ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে। তো আমরা চাই সবসময় এমনভাবেই থাকতে। চা খাচ্ছিলাম, তারপর দেখছি আব্বা বসে বসে আমার ঘাড়ে মাথা রেখে বসে আছে। আর আমার দিদির মেয়ে সেই সময় আমার সামনে ছিল, তো বলছে এই মোমেন্টটা তো একটু ভিডিও করা যেতেই পারে। তো আব্বা বলছিল হ্যাঁ, এটা একটা ফটো তুলে রাখ, আমি যেন দেখি। তো সেই জন্য একটু ভিডিও ফটো নিয়েছিলাম। আর এই যে এখন কিন্তু সন্ধ্যায় সবাই মেহেন্দি করছে। আমরা কিন্তু মুম্বাই থেকে মেহেন্দিটা করে চলে এসেছিলাম। আর ওই যে মানে আমার ভাগ্নি, ননদের ছোট মেয়েটা, তারপরে জায়ের মেয়ে, সবাই কিন্তু এখানে মেহেন্দি করছিল। আর কালকে যেহেতু সব বরযাত্রী যাবে, সেই হিসেবে কিন্তু ওই ড্রেস সব ফিটিংস চলছে এখন। অ্যাকচুয়ালি আমরা কিন্তু মানে আমাদের টিকিটটা পেয়েছিলাম না বলে আমরা হলুদের দিনে আসতে পারলাম না। তো আমরা পরের দিনই এসেছি, মানে বিয়ের আগের দিনে। আর আমাদের যেহেতু মুসলিমদের 3 দিন ধরে বিয়েটা, একদিন হলুদ হবে, একদিন উৎসব হয়, আর একদিন বিয়ে হয়। সেই হিসেবে হলুদটাতেই কিন্তু আমাদের সব থেকে বেশি মজা হয়। তো সেই মোমেন্টটাই কিন্তু আমি মিস করে গিয়েছি। তো রাত্রিবেলায় এই যে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। আর বিয়ে বাড়িতে না এই কাজগুলো বেশ ভালো লাগে, খেতে দেওয়া, খাওয়ানো, তো আমার বেশ ভালো লাগে। তো তারপরে এই যে সবাই মিলে বসে খেয়ে নিয়েছি। আর এখন কিন্তু ওই তত্ত্ব সাজানো হচ্ছে। তো তত্ত্বগুলোও কিন্তু 2 দিন ধরে আগে চলে গিয়েছে। হলুদের দিনের একদিন আলাদা, কালকের আলাদা গেছে। তো আজকে এইগুলো সাজানো হচ্ছে, এইগুলো বিয়ের দিনে আমরা নিয়ে যাব। তো সেই জন্য রাত্রিবেলাতে আমরা মেয়েরাই সব এইগুলো সাজাচ্ছিলাম। তো এগুলো যেহেতু বেশি না, ওই কোনো রকম বিয়ের সামানগুলো, বাকি সব মিষ্টি টিষ্টি যেসব দিতে হয় সেই সব কিন্তু আগের দিনে মানে তত্ত্বতে চলে গেছে। তো এগুলো যেগুলো বিয়ে করতে নিয়ে যাওয়া হবে সেইগুলোই এখন আমরা সবাই বসে, মানে আমার যা, ভাগ্নি, আমরা সব বসে প্যাক করছিলাম। আমি না এর আগে কিন্তু কখনো তত্ত্ব সাজাইনি, তো সেই হিসেবে আজকে একটু বসলাম। আর এই মানে কেমনভাবে সাজাই সত্যি আমি জানতাম না। তো এনারা বেশ ভালো করেই, মানে আমার ভাগ্নিটাও দেখছি ওই স্যালোটেপগুলো কেটে কেটে বলছে মাইমা এর ওপরে ছিটাও, তাহলে কিন্তু এগুলো সরে যাবে না। তো বেশ ভালো লাগলো। আর এই যে আমাদের কিন্তু এইগুলো সাজানো হয়ে গেছে। এই বেনারসির কালারটা না আমাকে এত ভালো লাগছিল। আর বেনারসিটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনের। তো আমি তো আমার ননদকে বলছিলাম আমাকে একটা এমন বেনারসি কিনে দেবে, আমার ভীষণ কালারটা ভালো লেগেছে। তো যাই হোক, আজকের মতো দেখো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কারণ আবার কিন্তু কালকের মানে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আছে, কারণ এখানে হলুদ টলুদ সব কাল সকালে হবে। তো বেশ ভালো লাগলো, একটা নতুন রকমের বিয়ে দেখছি। তো তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।